অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওতে আলোচনায় থাকছে 18তম নিবন্ধনধারীরা লিখিত পরীক্ষায় কত মার্ক পেয়েছে সেই বিষয়টি নিয়ে, অর্থাৎ 18তম নিবন্ধনধারী যারা ভাইভা দিচ্ছে বা যাদের ভাইভা শেষ হয়েছে, তো এরা আসলে লিখিত পরীক্ষায় কত মার্ক পেয়েছে সেটা কখন কিভাবে জানা যাবে সেই বিষয়টি নিয়ে। তো আপনারা আসলে অনেকেই এই বিষয়ে সন্দিহান আছেন যে আমার মার্ক কত হতে পারে, বা অনেকেই বলছেন স্যার আমি মাত্র 80 মার্কের পরীক্ষা দিয়ে আমি পাশ করেছি, তো আসলে আমি কত মার্ক পাবো বা আমার মার্কটা আমি কখন জানতে পারবো, বা আমার এই কম মার্কে চাকরি হবে কিনা। তো সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, এবার কিন্তু সব থেকে বেশি কঠিন পরীক্ষা হয়েছে, অর্থাৎ সিলেবাসটা কিন্তু সম্পূর্ণ নতুন ছিল। তো এরকম একটা সিলেবাসে এই প্রথমেই কিন্তু পরীক্ষা হলো, তো সেইভাবে খুব বেশি মার্ক কেউ পাবে বলে আমার মনে হয় না। তো কিছু সাবজেক্ট আছে, বিশেষ করে ম্যাথ বা সায়েন্সের সাবজেক্টগুলো, এগুলোতে আসলে ধরা মার্ক পাওয়া যায়, যার কারণে এই মার্কগুলোতে হবে কি, অনেকে 85 মার্ক পেয়ে চাকরি পাবেন, আবার অনেকে 45 মার্ক পেয়ে চাকরি পাবেন। এটাই কিন্তু বাস্তবতা। এখন আপনি আসলে আপনার মার্কটা কত হয়েছে আপনি কিভাবে সেটা জানতে পারবেন? তো এই মার্কটা জানতে হলে আপনাকে অবশ্যই চূড়ান্ত রেজাল্ট এর পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং চূড়ান্ত রেজাল্টের পরেও কিন্তু আপনি জানতে পারবেন না যে আসলে আপনার মার্ক কত হয়েছে। আপনার চূড়ান্ত রেজাল্টের ঠিক 7 থেকে 10 দিনের মধ্যে একটা জাতীয় মেধাক্রমও প্রকাশ করা হবে। সেই জাতীয় মেধাক্রমে আপনার নাম অন্তর্ভুক্ত করা হবে। তো ঠিক ওইভাবে এর আগে 17তম বা 16তমদের সবারই মেরিট থাকবে, এবং সেই মেরিটে কিন্তু আপনাকে অন্তর্ভুক্ত করা হবে। ঠিক ওই সময়টায় আপনি জানতে পারবেন যে আপনার মার্কটা কত হলো। তো আসলে কিভাবে জানতে পারবেন? তো এটা সম্পূর্ণ নির্ভর করবে যে আপনার মেরিট পজিশনের উপর। অর্থাৎ এমন হতে পারে যে আপনার মেরিট বাংলা সাবজেক্টে 7000 বা আপনার মেরিট গণিতে 500। তো সেই ক্ষেত্রে দেখতে হবে যে আসলে 17তম বা 16তমদের আসলে ওই 500 মেরিট পজিশনে কত মার্ক পেয়েছিল। তো যারা 17তম নিবন্ধনধারী আছে, অবশ্যই আপনাদের পরিচিত আছে বা এগুলো আপনারা নেটেও পাবেন, যে যদি ইংলিশে কারোর 1500 পজিশন হয়ে থাকে বা মেধাক্রম হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তার মার্ক যদি আপনার 70 হয়, তো অবশ্যই আপনার যদি একই মেরিট হয় আপনার মার্কও কিন্তু 70 হবে। তবে সেই ক্ষেত্রে সিরিয়াল কিন্তু আগে পাশে হতে পারে। এমন আছে যে 1500 মেরিট পজিশনে কিন্তু সিরিয়াল আপনার অনেক বেশি চলে যেতে পারে বা অনেক আগেও থাকতে পারে। দেখা যাচ্ছে মেরিট পজিশন আপনার 1500, কারোর সিরিয়াল হতে পারে 1595, কারোর হতে পারে 1597। তো সেই ক্ষেত্রে সিরিয়ালটা আসলে নির্ভর করবে আপনার বয়স এবং আপনার ব্যাচের উপর। অর্থাৎ কেউ যদি 16তম নিবন্ধনধারী হয় বা 17তম নিবন্ধনধারী হয় এবং তার বয়স যদি 18তমদের থেকে বেশি থাকে, তো অবভিয়াসলি মার্ক এক হলেও তার সিরিয়াল কিন্তু আপনার থেকে বেশি থাকবে। অর্থাৎ যখন কোনো একটা প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখা হবে যে ওই মেরিট পজিশন সমান হলেও কার বয়স বেশি বা কার সিরিয়াল আগে। তো অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বয়সের উপরই সিরিয়াল নির্ভর করে। যদি একই মেরিট পজিশন থাকে, তো সিরিয়াল দেখা যাচ্ছে যে 17তম তার সিরিয়াল কিন্তু আপনার থেকে বেশি হবে। অর্থাৎ ব্যাচ অনুযায়ী হয়, কিছু কিছু ক্ষেত্রে বয়স অনুযায়ী হয়। অর্থাৎ আপনার সেম ব্যাচের, অর্থাৎ 18তম আপনাদের উভয়ের যদি 1500 মেরিট পজিশন থাকে, তো যার বয়স আপনার থেকে বেশি হবে তার সিরিয়াল কিন্তু আপনার থেকে এগিয়ে থাকবে। তো যখন আপনারা আবেদন করবেন, ঠিক একইভাবে কিন্তু একই প্রতিষ্ঠান চয়েস দেবে 5 জন। যদি 5 জনেরই সমান মেরিট পজিশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু সিরিয়াল দেখবে যে কে সিরিয়ালে এগিয়ে। তো একই যদি নিবন্ধনধারী হয়ে থাকে, সবাই 18তম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আসলে সিরিয়াল যার আগে থাকবে সেই চাকরি পাবে। তো সেই ক্ষেত্রে সিরিয়ালটা নির্ভর করবে তার বয়সের উপর। অর্থাৎ যার বয়স বেশি থাকে তার সিরিয়ালটা এগিয়ে থাকে 1 মার্ক পাওয়ার পরেও। তো তাই বলছি যে এর আগে কোনোভাবেই কিন্তু আপনার কত মার্ক পেয়েছেন সেটা আপনি জানতে পারবেন না। যখন আপনার জাতীয় মেধা তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে, ঠিক তখনই কিন্তু আপনি জানতে পারবেন। তো এখন কথা হলো যে আপনাদের সবারই চাকরি হবে। এই কারণে চাকরি হবে আপনাদের সাথে প্রতিযোগিতায়, শুধুমাত্র কিন্তু আপনাদের সাথে প্রতিযোগিতা হবে। 17তম কিন্তু কি বলবো, শতকরা 95 জনের চাকরি হয়ে গেছে, 5 জন শতকরা বাকি আছে। তো যারা বাকি আছে তাদেরও অ্যাপ্লিকেশনে হয়তো আবেদন করতে সমস্যা হয়েছিল। তো এবার শূন্যপদ যেহেতু 1 লাখের বেশি থাকবে, তো সেই ক্ষেত্রে আপনার চাকরি নিশ্চিত। এটা আপনি নির্ভর করতে পারেন যে আপনার চাকরিটি নিশ্চিত হবে যদি আপনার আবেদনে
সঠিকভাবে করতে পারেন এবং চয়েসগুলো সঠিকভাবে সাজাতে পারেন, তাছাড়া আপনার চাকরি মিস হওয়ার আর কোনো সুযোগ নেই। তো মার্ক আপনার যাই আসুক না কেন, ওই 85 মার্ক পেয়েও চাকরি পাবে, আবার একই সাবজেক্টে 45 মার্ক পেয়েও চাকরি পাবে। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।